ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময় আজকে চলে এসেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো সাকিব খানের তুফানের নতুন পোস্টার নিয়ে। সেই পোস্টারের রিয়াকশনই দেবো আমরা। নতুন একটা পোস্টার কিন্তু আবার এসছে সাকিব খানের তুফানের এবং রায়ার রাফির ডিরেকশনে। সেই পোস্টারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে সাকিব খানকে। তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত স্টাবারনেস আছে। নর্মালি তিনি যে ক্লিন শেভ লুকে থাকেন সেটা কিন্তু একেবারেই নেই। এখানে কিন্তু দাড়ি এবং বড় চুল আছে এবং একটা সুন্দর কিন্তু এখানে একটা স্টাবারনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পেছনে কিন্তু দুই সুন্দরী নায়িকা নাবিলাকে দেখতে পাচ্ছি এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মিমি চক্রবর্তী কিন্তু এখানে একটা কি বলবো, একটা ঝলমলে একটা পোশাকে দেখা যাচ্ছে, হয়তো কোনো ডান্স নাম্বার ছিল, তো সেই ধরনেরই একটা পোশাক তিনি পরে আছেন। উল্টো দিকে ববি প্রিন্টের একটা টপ পরে নাবিলাকে দেখা যাচ্ছে। দুই নায়িকা তার পেছনে দাঁড়িয়ে আছেন তাদের নিজেদের পোজে, এবং সেখানে সাকিব খানকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ওই রকম একটা আলাদাই একটা বন্দুক নিয়ে, সেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। এবার অনেকে বলবেন হয়তো কোনো লুক কপি করা হয়েছে অ্যানিমালের, কিন্তু সেটা একেবারেই নয়। এটা কিন্তু নিজস্ব স্টাইল সাকিব খানের, এবং সাকিব খানের মতন একটা মেগাস্টার, তার কাউকে কপি করার দরকার নেই, এটা আমরা সকলেই জানি। এবং কাউকে সত্যিই কপি করার দরকার নেই, তিনি মেগাস্টার। এবং আমি আজ থেকে বলবো তিনি দুই বাংলারই মেগাস্টার, তাই তার কাউকে কপি করার দরকার নেই। একটা সারা দেশ তার জন্য পাগল, তাই জন্য কাউকে তার কপি করার দরকার নেই। তিনি নিজেই তার নিজের কম্পিটিশন। তো এটা ঈদ উল আধার দিন এটা রিলিজ করছে এবং সেটা পোস্টারে আপনারা দেখতেও পাবেন। এবং চোরকি, SBF, আলফা 1 সবারই কিন্তু এখানে নামগুলো দেওয়াও আছে এই প্রোডাকশানে, যেহেতু সবার যৌথ প্রোডাকশান এটা। তো ভীষণই ভালো লাগছে পোস্টারটা। এটা নতুন পোস্টার, অনেকেরই ভালো লাগবে এই পোস্টারটা। আর আরেকটা কথা না জানালেই নয়, তিনি তার যে স্টার ভ্যালু, তার যে স্টারডাম দিয়ে কোনো বাংলা স্টারকে এখন এক্সিস্টেন্স আছে, এবং কোনো বাংলা স্টারে যে এক্সিস্ট করে আমাদের ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, কেউ কি আছে যে কিনা মাত্র 5 থেকে 6 দিনে 7.5 মিলিয়ন ভিউজ হয়ে যাবে। চোরকিতে এই গানটা রিলিজ করেছিল 5 থেকে 6 দিন আগে। এটা অলরেডি যে গানটার আমি কথা বলছি, সেই গানটার আমি যে রিভিউ দিয়েছি লাগে উড়াধুরা, তো সেইটার ভিউজ কিন্তু অলরেডি 85 লাখের কাছাকাছি চলে গেছে। আমি ভুল বললাম, 7.5 ওটা 8.5 মিলিয়ন ভিউজ হবে। এবং এটা 8.5 মিলিয়ন ভিউজে গিয়ে ঠেকেছে, প্রায় 85 লাখের ওপর ভিউজ রয়েছে। তো ভাবতেই পারছো যে কোন জায়গায় তার স্টার্ট আপ। আর এটা কিন্তু এখনো 1 উইকও হয়নি, তার আগেই এই অবস্থা। আর আমি এটা শুধুমাত্র চোরকিতে যে ভিডিওটা ড্রপ করা হয়েছে সেই ভিডিওটার কথা বলছি, অন্য কোনো কথা বলছি না। আরও অনেক জায়গায় কিন্তু এই ভিডিওটা রয়েছে, আমি শুধুমাত্র চোরকির কথা বলছি। চোরকি একাই কিন্তু 8.5 মিলিয়ন ভিউজ দিয়েছে, অর্থাৎ কিন্তু সেটা 85 lakhs। তো এত বড় স্টার কি আর কেউ আছে আমাদের এই দুই বাংলা মিলিয়ে, যার এই কতদিনে এরকম হয়ে যাবে? 85 লাখ কিন্তু শুধুমাত্র তার ভিউ। আমি কিন্তু কারোর সাথে তুলনা করছি না, তাই আপনারা বলবেন না যে তুলনা করছি, কিন্তু আপনারা নিজেরাই দেখে নিন নাম্বারটা। আমি কিন্তু এই বাংলার হয়েও কিন্তু সাকিব খানের খুব বড় ফ্যান, এবং আমার দারুণ লাগে তাকে এবং তার স্ক্রিন প্রেজেন্স, এবং আমরা কিন্তু মুখেই আছি এই ছবিটা দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আরও অনেক আপডেটস দিতে থাকবো। তোমরা কিন্তু আমার চ্যানেলকে দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।